नमस्कार बंधुरा केमन आছেন सबाई आशा करी सकले भालो आছেন आमिও भालो आছি। आजके मा तोमादेर करे देखाচ্ছে আমলকির আচার। এখানে কিছুটা আমলকি নেওয়া হয়েছে আর এখানে মশলাগুলো রাখা রয়েছে। আমলকির এই আচারটা দুপুরে খাবার পরে যদি তোমরা অল্প পরিমাণ করে খেতে পারো রোজ, তাহলে কিন্তু তোমাদের চুলের সমস্যা, ত্বকের সমস্যা কোনোটাই থাকবে না, আর অ্যাসিডিটি বা অম্বলের সমস্যা তো থাকবেই না। প্রথমে দেখো আমলকিটা প্রেসার কুকারে দিয়ে প্রথমে সেদ্ধ করে নেওয়া হলো, আর তার ফলে কোয়াগুলো কিন্তু একেবারেই আলগা হয়ে গিয়েছে। এখন দেখো গরম জলটা ঢেলে আলাদা করে ঠান্ডা জল দিয়ে মা এখানে কোয়াগুলোকে ছাড়িয়ে নিচ্ছে, আর কোয়াগুলো আলাদা করে নেওয়া হচ্ছে আর বীজটাকে আলাদা করে রাখা রয়েছে। দেখতেই পাচ্ছ খুব আলতো হাতেই কিন্তু ছাড়িয়ে নেওয়া যাচ্ছে। এখনো পর্যন্ত ফুটন্ত গরম জলের মধ্যে ছিল বলে একদম গরম রয়েছে, তাই খুব সাবধানেই এটা আলগা করে নিতে হচ্ছে। যেহেতু সময় খুব কম ছিল তাই জন্য এটা করতে হচ্ছে, কিন্তু তোমরা অবশ্যই এটা ঠান্ডা করে নিয়ে কোয়াটা ছাড়িয়ে নিও। আর এই আমলকির যে আচারটা এটা কিন্তু এমনভাবে করা হয়েছে যাতে মোটামুটি 2 থেকে 3 মাস তোমরা রেখে খেতে পারবে, তাই জন্যই অল্প কোয়ান্টিটির করা হয়েছে। আর যদি তোমরা চাও যে বছরভর রাখবে তাহলে আমলকি কেটে রোদে শুকিয়ে রাখলে তাহলে কিন্তু অনেক দিন রেখে খাওয়া যায়, যেটা আমরা প্রায়শই করে থাকি বাড়িতে। কিন্তু এইভাবে যদি করো তাহলেও কিন্তু অনেক দিন রেখে খেতে পারবে, আর এটা কিন্তু দারুণ টেস্টিও লাগে। এখানে এখন বলে দিচ্ছি কি কি আমরা ভাজা মশলা ইউজ করছি। এখানে দেখো শুকনো খোলায় ভেজে নিতে হচ্ছে। এখানে রয়েছে মৌরি, রাঁধুনি, সর্ষে, জিরে, আর যেহেতু গোটা ধনে ছিল না তাই জন্য একটু ধনের গুঁড়ো দেওয়া হয়েছে। এখন এইগুলো শুকনো খোলায় ভেজে নিয়ে এটা পেস্ট করে নিতে হবে। যেহেতু ধনের গুঁড়োটা দিয়েছিলাম তাই একটু বেশি ভুনা হয়ে গিয়েছে, তাই একটু হালকা ব্ল্যাক কালার চলে এসেছে, কিন্তু একদমই খেতে কিন্তু বাজে লাগেনি। তো এখন দেখো একটা বেলুন চাকির মধ্যে দিয়েই গুঁড়ো করে নেওয়া হচ্ছে, কারণ সেই সময় অন্যান্য রান্না হচ্ছিল যার জন্য মিক্সারে এটা পেস্ট করা যায়নি। কিন্তু তোমরা যদি চাও তাহলে কিন্তু মিক্সারেও পেস্ট করে নিতে পারো, কিন্তু হালকা গোটা গোটা রাখবে, পুরো মিহি পেস্ট করবে না, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। আর এই মশলাটা পেস্ট করার পরে দেখো অনেকটাই পরিমাণ বেশি হয়ে গিয়েছে, তাই আমরা অল্প তুলে রেখেছিলাম। আর এখন দেখো এই আমলকির মধ্যে নুন আর হলুদ পরিমাণ মতো দিয়ে কড়াই চাপিয়ে দেওয়া হলো, আর তার মধ্যে এটা দিয়ে দেওয়া হলো। এখন এটা হালকা আছে একটু ভেজে নেওয়া হচ্ছে উলটপালট করে, আর এরপরে ভাজা যে মশলাটা সেটা পরিমাণ মতো দিয়ে দেওয়া হলো। আর তোমরা কিন্তু এর মধ্যে কোনো রকম জল ব্যবহার করবে না, জল ব্যবহার করলে কিন্তু বেশি দিন রেখে খাওয়া যাবে না। তার জন্য আমরা কিন্তু আমলকির যে জলটা ছিল ওটা কিন্তু আলাদা করে ফেলে দিয়েছিলাম। এইটা তোমরা যদি এইভাবে ভাজা মশলাটা মিক্সড করে নাও আর কিছুক্ষণ এটা কিন্তু হালকা আছে ভুনা করবে, যাতে এই মশলাটা ভালো মতো কিন্তু কষে যেতে হবে, না হলে কিন্তু এটা গন্ধ ছাড়বে। তো দেখো বন্ধুরা অনেকক্ষণ কিন্তু আমরা এটাকে ভাজা করে নিয়েছিলাম, যতক্ষণ না এই ভাজা মশলার যে গন্ধটা হালকা একটু কমে এসেছিল। তো এই রেসিপিটা কিন্তু অনেক দিন তোমরা রেখে খেতে পারবে, আর খেতেও কিন্তু দারুণ টেস্ট লেগেছিল আমার। তো এখনও পর্যন্ত আছে, আমরা খাবার পাতে 2-1টা করে নিয়ে খাচ্ছি, খেতে কিন্তু দারুণ লাগছে। অবশ্যই তোমরা এটা বাড়িতে ট্রাই করে দেখবে কেমন লাগলো, অবশ্যই কিন্তু বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। মোটামুটি তোমরা এটা 2 মাস রাখতে পারবে, তাই জন্যই দেখো আমি অল্প পরিমাণ করেছি, এবং আবার যখন ফুরিয়ে যাবে তখন আবার এনে করা হবে। আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবে।